কাল সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। এই ৩ সপ্তাহে নানান বক্তব্য দিয়েছেন প্রার্থীরা, যার বেশ কিছু হয়েছে ভাইরাল। এর কতকটা ভোটের রঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে নানা মহলে, আবার কিছু ইস্যুতে উঠেছে সমালোচনার ঝড়। করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধর্মীয় আবেগকে রাজনৈতিক প্রচারণায় ব্যবহারের অভিযোগ তোলেন প্রতিপক্ষরা। ইসলাম পালন করার জিনিস, ইসলাম বিক্রি করার জিনিস না, ধর্ম বিক্রি করার জিনিস না, ধর্ম কখনো বিক্রি করা যায় না। জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করে। জান্নাত জাহান্নাম শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। অবাক করা কাণ্ড। আওয়ামী লীগ আমলের অবস্থান নিয়েও একে অন্যকে ছেড়ে কথা বলছেন না প্রার্থীরা। এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে। কি নাম জানেন? গুপ্ত। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখবে। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, তার সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি। আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। নানা প্রতিশ্রুতি নিয়েও আছে অভিযোগ পাল্টা অভিযোগ। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে, অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড। এগুলো একদম ভুয়া, এগুলো ভুয়া। এসব ঘিরে যে বক্তব্য আসছে তারও কয়েকটি ভাইরাল। ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড আপনাদের গোপন তথ্য, আপনাদের ব্যক্তিগত তথ্য। এই তথ্য চাওয়ার বাংলাদেশ সরকার ছাড়া কারো অধিকার নাই। এটা সম্পূর্ণ বেআইনি। এটা যদি কেউ চায়, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তাদেরকে খবর দিবেন। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। জনসভার বক্তৃতায় ছুড়ে দেওয়া মন্তব্য টেনে আনছে নতুন বিতর্ক। উঠছে ইতিহাস বিকৃতির অভিযোগ। বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে কিভাবে? সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য লেখা। আমি বুঝতে পারছি আমাকে নিয়ে তারা খুব মজাক মানুষ। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। নির্বাচনের মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। ভোটের এই উত্তাপে চায়ের কাপে উঠছে ঝড়। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। জালেমের নাম কি? আর আমরা সকলেই জানি এই লন্ডনী মুফতি গত 17 বছর লন্ডনে গুপ্ত ছিলেন। সোহেল রানা, স্টার নিউজ।